নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট একটা পোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আর ঝোল রান্না কিন্তু একদম সহজ, আপনারা সবাই কিন্তু পারেন। তো আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখুন। মাছের মধ্যে প্রথমে লবণ আর হলুদ একটু মেখে নিয়েছি, আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, সবাই তো পারেন এইভাবে রান্না করতে। তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। আর আলু দিয়ে রান্না করব, যে আলুটা দিয়ে রান্না করব সেই আলুটা কিন্তু আমি একটু 1 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। দেখুন, একটু আলুটা যদি ভাপিয়ে নিই তাহলে কিন্তু আলুর যে টেস্টটা একটু অন্যরকম হয় রেসিপির মধ্যে। তো এইভাবে যদি ভাপিয়ে নিয়ে একবার করে দেখুন, দারুণ লাগে। তো এবার মাছটা ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু ভাপানোর কোনো দরকার নেই, একটু ভাপিয়ে নিলে আলুর যে জলটা আছে ফেলে দিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এখানে আমি উলটপালট করে মাছগুলি ভেজে নিচ্ছি। আর রেগুলার মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব, একদম ঘরোয়া রেসিপি। এবার মাছগুলি উলটপালট করে দিয়ে মাছগুলিকে ভেজে নিয়ে লালচে কালার করে মাছগুলি তুলে নেব। এবার এখানে মশলা রেডি করে নিয়েছি। মশলাটার মধ্যে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, আর হলুদ গুঁড়ো আর ভাজা জিরা ধনে গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে গুলে নেব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। বাটা মশলা দিয়ে রেসিপি করলে কিন্তু দারুণ লাগে। তো বাটা মশলার টেস্ট কিন্তু খুব অন্যরকম লাগে। রেসিপি আপনারা করে দেখুন, বাটা মশলা দিয়ে দারুণ একটা টেস্ট হয় খেতে। এবার আলুটা ভেজে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আর তেল এখানে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। লবণ হলুদ দিয়ে উলটপালট করে লালচে কালার করে আলুটাও ভেজে নেব। আর এইভাবে ভাপিয়ে নিয়ে আলুটা ভেজে নিলে আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবার কিন্তু পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দর কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সময় কত সুন্দর তেলটা মশলা থেকে ছেড়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সঙ্গে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মশলা আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। রেসিপির জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। যদি ঝোল খেতে চান এরকম রাখতে হবে, আর যদি ঝোল কম খেতে চান তাহলে আর একটু কম দিলেই হবে। আমরা কিন্তু ঝোল খেতে ভীষণই পছন্দ করি, তার জন্য আমার সমস্ত রেসিপি কিন্তু একটু ঝোল ঝোল থাকে। তো এখানে পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দিলাম। মাছগুলি একই সঙ্গে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, বিলিতি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু রান্নাটা করে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন সুন্দর বলক আসবে তখন কিন্তু নামিয়ে পরিবেশন করব। আর রেসিপি কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। একটু পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে, ধনেপাতাটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।